আজকে রাজনৈতিক দলগুলোর উপর হামলা চালানোর জন্য বিদেশে বসে কিছু গোষ্ঠী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এখনো আছে, যারা ৩০ লক্ষ শহীদের রক্তদানকে স্বীকার করে, মানুষের আত্মত্যাগকে স্বীকার করে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আমরা পেছনে ঠেলে দিতে পারি না। এখানে কোনো ধরনের অন্যায়, অবিচার, আবদার এগুলো চলবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন স্লোগান উঠছে, বাংলাদেশকে আবার বিভাজিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা রকম বিরাজনীতিকরণের জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের মা বোনদের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়িত হচ্ছে। তাদের পোশাক আশাক নিয়ে নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। যারা এইসব কর্মকাণ্ড করছে তাদেরকে অনেক ক্ষেত্রে আমরা দেখি রাষ্ট্র সহযোগিতা করছে, অপশক্তির সহযোগিতা করছে, তাদেরকে ফুলের মালা গলায় দিচ্ছে, তাদের কোর্ট থেকে জামিন হয়ে যায়। এই ধরনের অপসংস্কৃতি বাংলাদেশে আবার যদি নতুন করে চালু করা হয়, আগামী দিনে এটার পরিণতি হবে আরো ভয়াবহ।